আসসালামু আলাইকুম। টেকল্যান্ড ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় এবং এর লোগো এবং ব্যানার আপলোড করতে হয় এবং এর সেটিংসগুলো কিভাবে সেট করতে হয়। তো ওয়েলকাম সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে ইন ফিউচারে আপনাদেরকে টেক রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমার সম্পর্কে যারা জানতে চান তারা হচ্ছে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দেব। ওইখানে হচ্ছে আপনারা আমার সম্পর্কে জানতে পারবেন। সো স্টার্ট মাই ভিডিও। শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক রয়েছে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমাদের ফেসবুকের যে ইন্টারফেসটি রয়েছে সেটা চলে আসবে। চলে আসার পর আমরা সবার উপরে ডান দিকে মেনু যে বাটনটি রয়েছে সে বাটনে ক্লিক করব। তো মেনু বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে অনেকগুলো অপশন রয়েছে। আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি দেখতে এরকম। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ডেস্কটপ প্রিভিউ, একটা হচ্ছে মোবাইল প্রিভিউ। আমরা আমাদের ডেস্কটপ প্রিভিউ থেকেই আমাদের কাজটি করব, যেহেতু আমরা ডেস্কটপের মাধ্যমেই হচ্ছে এই ফেসবুক পেজ ক্রিয়েট করছি। প্রথমেই বাম দিকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এই ক্রিয়েট এ পেজ। এখানে পেজ নেম রিকোয়ার্ড দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদেরকে অবশ্যই পেজের নামটি দিতে হবে। তো আমি আমার যে পেজটি রয়েছে সেই পেজটির নাম দিচ্ছি। আমার আরেকটি চ্যানেল রয়েছে কোড লার্ন ফ্যাক্টরি, সেই চ্যানেলের জন্য আমি এখন একটি পেজ তৈরি করছি। সো আমি কোড লার্ন ফ্যাক্টরি সেই চ্যানেলের নামটি এখানে দিয়ে দিলাম। ক্যাটাগরি আমি মূলত এই এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে আমি কোডিং রিলেটেড বিভিন্ন ভিডিও এবং পোস্ট আপনাদের সাথে শেয়ার করব। প্রোগ্রামিং রিলেটেড এবং কোডিং রিলেটেড দেখি আমি কি টাইপের ক্যাটাগরি এখানে তারা আমাদেরকে সাজেস্ট করে। সো এখানে প্রোগ্রামিং অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেটা পাই সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওকে, আমি জাস্ট এখানে পেলাম হচ্ছে ওয়েব ডিজাইনার, আপাতত আমি এটাই দিয়ে রাখলাম। আর একটা দিতে পারি সফটওয়্যার, সফটওয়্যার। সো এই দুটো আমি আপাতত দিয়ে রাখলাম। এবং এখানে নিচে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে বায়ো। বায়োটা আমি যেহেতু এখানে অপশনাল দেওয়া আছে আমি অপশনাল রেখে দিলাম। যেহেতু আমি একটি ভিডিও তৈরি করছি এখানে বায়ো লিখতে গেলে একটু সময় লাগবে। আপনারা আপনাদের মতো করে আপনাদের যে পেজ ক্রাইটেরিয়া রয়েছে ওই অনুযায়ী আপনারা আপনাদের বায়োটি অ্যাড করে নেবেন। আমিও পরবর্তীতে অ্যাড করে নিব। তো আমি মোটামুটি আমার যে পেজ নাম এবং ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এবং পেজ নাম দিয়ে হচ্ছে আমি ক্রিয়েট পেজ বাটনে ক্লিক করব। সাথে সাথে আমার আমার একটি ফেসবুকের পেজ ক্রিয়েট হবে। একটু সময় নিচ্ছে। তো এখানে কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। আমার এই পেজটির কোনো ওয়েবসাইট নেই, সো আমি এই জায়গাটি খালি রাখবো। আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দেবো। অবশ্যই ফোন নাম্বারের শুরুতে কান্ট্রি কোড দিয়ে নিতে হবে। সো আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি। আমার এই পেজের ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। টেকলার্ন, সরি কোড লার্ন হবে, কারণ আমার কোডিং এর জন্য আমি একটি পেজ ক্রিয়েট করব।
codelandfactory@gmail.com, এটা হচ্ছে আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই পেজের ইমেল অ্যাড্রেস হবে এটা। আর আমার লোকেশন হচ্ছে মিরপুর, আমি মিরপুরে থাকি। আমি আমার লোকেশনটিও দেখিয়ে দিচ্ছি। সো এইখানে হচ্ছে আওয়ার্স, লাইক পিপল নো লোকেশন আওয়ার্স, এইটা নো লোকেশন আওয়ার্স অ্যাভেলেবল দিয়ে রাখলাম। তো এখানে হচ্ছে আমি আমার কন্টাক্টস, আমি আমার যে কোডল্যান্ড ফ্যাক্টরি পেজটি রয়েছে সে পেজের হচ্ছে কন্টাক্ট এখানে দিয়ে দিলাম, কন্টাক্ট ইনফরমেশন। তারপর আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমার কাছ থেকে আপডেট অ্যাড্রেস আছে, আমি এটা নো দিয়ে দিলাম। এখানে দুইটা অপশন আসছে, কাস্টমার ইউজ পেজ, এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়ার অপশন রয়েছে। সো আমি প্রথমে আমার প্রোফাইল পিকচারটি দিয়ে দেব, যেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি আমার ডেস্কটপে। সো এখানে আমি আমার ডেস্কটপ থেকে আমার এই পেজ, এই ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটি চুজ করে নিলাম। তো এই ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটি এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি কভার ফটোটি অ্যাড করে নেব। তো আমার কভার ফটোটিও সিলেক্ট করা হয়ে গেল, এখানে চলে আসলো, প্রিভিউ চলে আসলো। তো আমি এখানে আমার পেজটিকেও আমি কভার ফটোটিকেও আমি অ্যাড করে নিলাম। এখন আমি অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করলে আমার দুইটা, একটা হচ্ছে প্রোফাইল পিকচার, একটা কভার ফটো আপলোড হয়ে যাবে। এখানে বলছে কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, ট্রাই ইট। আমি এটা দেখে নিতে পারি কিভাবে হলো। সেন্ড মেসেজ ইত্যাদি ইত্যাদি, আমার বিভিন্ন ধরনের অপশন, আমরা যে সবাই আমার সাথে কিভাবে অ্যাড হবে, এখানে কিছু অপশনের কথা আমাকে সাজেস্ট করছে। যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করবে নাকি সেন্ড মেসেজ করবে, আমি আপাতত সেন্ড মেসেজ দিয়ে রাখলাম। তারপর আমি হচ্ছে নেক্সট দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট সেন্ড মেসেজ, মানে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে সবাই মেসেজ পাঠাবে বা নক দেবে। আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে সেন্ড মেসেজ কোডল্যান্ড ফ্যাক্টরি মেসেঞ্জারের মাধ্যমে আসবে। সো আমি এটা সেভ করে নিলাম। সেভ করার পর আমার পেজটি মোটামুটি আপনাদের সামনে অনেকটাই ভিজিবল হয়ে গেল। আমি এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমি একটু অপেক্ষা করি। এখানে বলছে যে বিল্ড ইউর পেজ অডিয়েন্স, হ্যাঁ, এখানে আমার যত ফ্রেন্ড আছে আমি চাইলে আমার ফ্রেন্ডদেরকেও ইনভাইট ফ্রেন্ডস পাঠাইতে পারি। সো আমি পাঠিয়ে দিচ্ছি আমার ফ্রেন্ডসদেরকে। আমি মোটামুটি সবাইকে সিলেক্ট অল করে আমি ইনভাইটেশন পাঠালাম যে সবাই আমার এই পেজটিকে লাইক, ফলো, শেয়ার করার জন্য। সো তাদের কাছে একটা ইনভাইটেশন চলে গেল। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, আপাতত এটা দরকার নেই, ডিফল্টে আমি রেখে দিলাম। তারপর আমি ডান বাটনে ক্লিক করলাম। মোটামুটি আমার কোডল্যান্ড ফ্যাক্টরি কোডল্যান্ড ফ্যাক্টরি যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজটি কমপ্লিট হয়ে গেল। সো আমি এখানে একটা স্মল টেকে ট্যুর দিতে পারি। এখানে ইজিলি সুইচ বিটুইন পেজেস, সে আমাকে কিছু অপশন, মানে আমি কিভাবে পেজটি ব্যবহার করব সে আমাকে কিছু ম্যানুয়াল দিয়ে দিচ্ছে। সো কুইকলি গেট স্টাফ ডান, নেক্সট করলাম, এক্সপ্লোর ইউর পেজ ফিড, ডান করলাম। মোটামুটি আমার পেজটি আমি কমপ্লিট করে ফেললাম এবং পেজটি ভিউটিও আপনাদের সামনে দেখাচ্ছে। এখন আমি কিছু এডিশনাল কিছু কাজ করব, যেমন সেটিংসের আমি কিছু কাজ করতে পারি। এখানে আমি উপরে হচ্ছে ক্লিক করলাম, কোডল্যান্ড ফ্যাক্টরি লেখাটি চলে আসলো। এখানে হচ্ছে সেটিংস এর অপশন আসলো, আমি সেটিংস মেনুতে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমার এখন সেটিংস এন্ড প্রাইভেসি অপশনগুলো চলে আসবে। সো এখানে আমার হচ্ছে জেনারেল পেজ সেটিংস রয়েছে। সো এখানে নেম রয়েছে, এখানে ইউজার নেম রয়েছে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমি ইউজার নেম দিব, অবশ্যই আমার পেজ রিলেটেড যে
নামটি রয়েছে সেই নামটি আমি দেওয়ার চেষ্টা করব যাতে সবাই খুঁজে পায়। যেমন এখানে কোডলান ফ্যাক্টরি ফ্যাক্টরি আমি দিয়েছি পেজ নেম, এটা ইউজার নেমটাও আমি সেভ রাখবো যাতে সবাই সহজে সার্চ করতে পারে। কোডলান ফ্যাক্টরি লেখাটি হয়ে গেলে আমি সেভ চেঞ্জ দিলাম। তো দেওয়ার পর এখন আমার কাছে থেকে মেবি পাসওয়ার্ড চাবে অথবা নাও যেতে পারে যেহেতু আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি। তারপর হচ্ছে এটা চলে আসলো যে নেম ইউজার নেম, এখানে হচ্ছে ইউআরএলটা দেওয়া রয়েছে এবং শেষে হচ্ছে কোডলান ফ্যাক্টরি। সবাই এই ইউআরএল দিয়ে সার্চ করে পাবে। তারপর হচ্ছে প্রাইভেসি অপশনে গেলে আমি কিছু অপশন দেখতে পারবো, যেমন প্রাইভেসি শর্টকাট, ইউর অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি। আপনারা আপনাদের মতো করে এই প্রাইভেসিটা সেট আপ করে নিতে পারেন। মোটামুটি ডিফল্ট যে বিষয়টা গুলো থাকে ওই বিষয়গুলোই আপাতত রাখার চেষ্টা করবেন। সো এখানে ফেসবুক পেজ ইনফরমেশন মোটামুটি যা আছে তাই রাখবো আমি। পেজ অ্যান্ড ট্যাগিং, হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এখানে একটু একটা বিষয় মাথায় রাখতে হবে যে কেউ আপনার এই পেজে পোস্ট দিতে পারবে কিনা। সাধারণত হচ্ছে আমি নিজেই আমার পেজে হচ্ছে পোস্ট দিব, আমি অন্য কাউকে পোস্ট দিতে দিব না এই মুহূর্তে। আপনারাও এটা অনলি মি করে রাখবেন। সো হু ক্যান সি হোয়াট, বাকি সব মোটামুটি ফাংশনালিটি ঠিকই থাকবে। সো জাস্ট হু ক্যান পোস্ট অন ইউর পেজ এই জায়গাটি আপনি অনলি মি দেবেন। পাবলিক পোস্ট এই বিষয়গুলো হচ্ছে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলাই রাখার চেষ্টা করবেন। ব্লকিং রিলস এইগুলো যে ফেসবুকের কিছু লেটেস্ট ফিচার এখানে দেওয়া আছে। সো আপনারা হচ্ছে জাস্ট এখানে হু ক্যান পোস্ট অন ইউর পেজ এই জায়গায় অনলি মি করে বাকিগুলো সবগুলোই সিম সেম রাখবেন, যেটা হচ্ছে ফেসবুক ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলোই হচ্ছে প্রাইভেসি অ্যান্ড জেনারেল সেটিংস এর মধ্যে ছিল। স্টোরিজ আছে, বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে অ্যালাউ অথবা ডিসঅ্যালাউ করে রাখতে পারেন। তো আমি আমার পেজটি দেখাচ্ছি আবার আপনাদের সামনে। তো আমার পেজটি হচ্ছে অনেকটা এরকম। সো এখানে হচ্ছে আমি আমার পোস্টগুলো শেয়ার করতে পারবো, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারবো, লাইভ করতে পারবো। সো এখানে অনেক ধরনের অপশনস আছে, যেমন ভিডিও, লাইভ, গ্রুপস, জব ইত্যাদি ইত্যাদি। সো আপনার মোর অপশন থেকে অনেক বিষয় পাবেন। পাশাপাশি হচ্ছে আমি সেটিংসটাও দেখানোর চেষ্টা করেছি। সো এই ছিল আমার পেজ, ফেসবুক পেজ তৈরি করা। আমি এইভাবেই করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লেটেস্ট ফেসবুক ফিচার অনুযায়ী। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ আমার সাথেই থাকবেন। আমার ভবিষ্যতে আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার, কোডিং রিলেটেড, টেক রিলেটেড। সো আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।